এ যেন চলমান জীবনের স্থিরচিত্র। সবকিছু থেমে গেছে, ঘুরছে না গাড়ির চাকা, কার্যত অচল ঢাকা। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো অবরোধ করে সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালায় ক্ষমতাসীন দলের নেতারা। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ, যুবলীগ এবং বহিরাগত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করতে গিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে কার্যত অচল হয়ে পড়ে ঢাকা। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে বন্ধ হয়ে গেছে যান চলাচল, অচল হয়ে পড়েছে পুরো শহর। আর এতে করে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। ঘন্টার পর ঘন্টা যানজটে বসে নাকাল হয়ে বাধ্য হয়ে কেউ কেউ পায়ে হেঁটে ধরেছেন গন্তব্যের পথ। মঙ্গলবার দুপুরে সূর্যের উত্তাপ বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ে শিক্ষার্থীদের স্লোগানের ঝাঁজ। একের পর এক সড়ক অবরোধ করে অবস্থান নিতে থাকে শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবরোধ করে বাড্ডা রামপুরা সড়ক। এ সময় সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও সরকারি বাহিনীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের নামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর হিংসাত্মমূলক কটূক্তি করেছেন দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়ে রাজপথে বিক্ষোভ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া বাড্ডাতে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, আইইউবির শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করে আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। কোটা সংস্কারের দাবি ও হামলার প্রতিবাদে রাজধানীর নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক বন্ধ করে দেয় ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসের শিক্ষার্থীরা। অন্যদিকে মিরপুর ক্যাম্পাসের সামনে রাস্তা বন্ধ করে দেয় বিইউবিটির শিক্ষার্থীরা। ছাত্রলীগের হামলার প্রতিবাদে উত্তরা জমজম মোড় অবরোধ করেছেন আশপাশের 5টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা। এর ফলে পল্টন, কাকরাইল ও আশপাশের এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। সড়কে যখন পুরোপুরি বন্ধ যান চলাচল, তখন একমাত্র ভরসা মেট্রো রেল। মতিঝিল থেকে প্রতিটি স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। ভেতরে তিল ধারণের ঠাঁই না থাকলেও গন্তব্যে পৌঁছার ব্যবস্থা হওয়ায় হাঁপ ছেড়েছেন জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা।